এর প্রস্তুতি সভা হচ্ছে। তো সেই সভায় রয়েছেন মহুয়া মৈত্র, আর জানলা দিয়ে একের পর এক ডিম উড়ে ঢুকছে সে ভিতরে। একবার দেখুন নদিয়ার পলাশীর ছবি। নদিয়ার পলাশীতে একটা রেস্তোরাঁয় সেখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, মহুয়া মৈত্র সেখানে। আমি দেখুন বাইরে তখন ডিম বৃষ্টি, একের পর এক ডিম ওই খোলা জানলাটুকু রয়েছে ওটা লক্ষ্য করেই ছোড়া হচ্ছে। এক সময় বেরিয়ে এলেন মহুয়া মৈত্র ব্যালকনিতে। তৃণমূলের পতাকা এক হাতে, আর এক হাতে মোবাইল, ভিডিও করছেন, লাইভ করছেন। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তিনি তা লাইভ করছেন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, একের পর এক ডিম নিচ থেকে ছোড়া হচ্ছে দোতলার রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে। আমার সঙ্গে সমীর আছে, সমীরের সঙ্গে একবার কথা বলবো। তারই মাঝে আরো বেশ কিছু ফুটে যাচ্ছে আমাদের কাছে, সেই ছবিগুলো দেখবো। তবে সমীরের থেকে প্রথমে একটু জেনে নিতে চাইবো, সমীর কোথাকার ঘটনা, কখন, আর এই বাইরে যারা তারা আগে থেকেই তারা জেনেছিলেন যে ওখানে মহুয়া মৈত্র আসবেন, তারা ডিম নিয়ে অপেক্ষা করছিলেন? দেখো অতনু, এই যে ঘটনাটা, এটা হচ্ছে কালীগঞ্জ থানার পলাশী, এবং এই পলাশীতেই জাতীয় সড়কের পাশেই রয়েছে একটি রেস্তোরাঁ, যেটি আমাদের কালীগঞ্জের যে বিধায়ক আলিফা আহমেদের তার, এবং সেইখানেই কিন্তু আজকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল, এবং সেখানে উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। এবং মহুয়া মৈত্র যে আজকে সেখানে যাবেন এই বিষয়টা কিন্তু স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জানতেন, এবং সেই কারণেই কিন্তু তিনি যাওয়ার পরই সেই রেস্তোরাঁর সামনে স্থানীয় বিজেপি কর্মীরা ভিড় জমাতে থাকেন, এবং মহুয়া মৈত্র জানলা দিয়ে সেটা খেয়াল করেন, এবং মহুয়া মৈত্রকে দেখে সেই স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে গো ব্যাক শো দিতে থাকেন। এবং এক সময় কিন্তু এই মহুয়া মৈত্র জানলা দিয়েই তিনি মোবাইলে সমস্ত কিছু রেকর্ড করতে থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় সেটা লাইভ করেন, এবং এইটাতে কিন্তু আরও উত্তেজনা ছড়ায়। স্থানীয় যারা বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন তারা মহুয়া মৈত্রকে লক্ষ্য করে জানলা দিয়ে ডিম ছোড়েন, এবং সেই ডিম বেশ কয়েকটি কিন্তু মহুয়া মৈত্র গায়েও লাগে এবং জানলাতেও লাগে, এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই বিক্ষোভ চলে। এরপর তিনি থানায় খবর দেন, পুলিশ আসে, পুলিশ এসে বিক্ষোভকারীদের প্রশমিত করার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। এবং মাঝে কিছুক্ষণ পুলিশের সক্রিয়তায় বা পুলিশের পদক্ষেপে কিন্তু বিক্ষোভকারীরা প্রশমিত হলেও তারা এলাকা ছেড়ে যাননি, এবং পুলিশ মহুয়া মৈত্রকে পরামর্শ দেয় পিছন দিকে চলে যাওয়ার জন্য, কিন্তু মহুয়া মৈত্র অনড় ছিলেন, তিনি সামনে দিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেন। এবং এই সময় কিন্তু মহুয়া মৈত্র জানলা দিয়ে তিনি তৃণমূলের পতাকা দেখান, এবং এতে কিন্তু বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। বিক্ষোভকারীরা কিন্তু পাল্টা বিজেপি পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। অতনু, বিক্ষোভ এখনো চলছে, সেই ছবিও দেখাবো। এই ঘটনা আলীগঞ্জের পলাশী, নদিয়ার। আমার সঙ্গে সমীর থাকছে, সমীরের সঙ্গে কথা বলবো। তবে সেই সময়ের ছবি, নিচে বিজেপি কর্মী সমর্থকরা একের পর এক ডিম ছুড়ে যাচ্ছেন, উপরে মহুয়া মৈত্র ভিতর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে প্রথমে এক হাতে তৃণমূলের পতাকা, আর এক হাতে মোবাইল, বেরিয়ে এলেন, যা দেখে নিচ থেকে আরো বেশি করে ডিম মহুয়ার দিকে উড়ে যেতে থাকলো। সে সময় তিনি লাইভ করছেন সোশ্যাল মিডিয়ায়। তাকে লক্ষ্য করে যে কালো পতাকা, ডিম, তাকে লক্ষ্য করে বিক্ষোভ, সেই বিক্ষোভের তিনি ভিডিও করলেন, লাইভ করলেন ফেসবুকে, একের পর এক লাইভ তার। এইখানে আমি মহুয়া মৈত্রর একটা পুরনো বাইট আপনাদের শোনাতে চাইব ডিম নিয়ে। এর আগেও যখন তার উপরে ডিম নিয়ে হামলা চালানোর চেষ্টা হয় তিনি সেদিন ছিলেন না,
হাইকোর্টে সেদিন মাফ করবেন, কোর্টে সেদিন আদালত চত্বরে সেদিন তিনি ছিলেন না। পরে তিনি লাইভ করে তিনি উল্টে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যারা যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুনুন। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপি ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না। এফআইআর যদি না নেয়, আমি বাইনে 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে, সেটা আমি হাইকোর্ট করব। হাইকোর্ট যদি না করে, আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, আগের দিন তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি আইনি পদক্ষেপ করবেন, সবার মুখ আইডেন্টিফাই করা হয়ে গেছে, তিনি পদক্ষেপ করবেন। আজকের এই ঘটনার পর তিনি কি কোনো আইনি পদক্ষেপ করছেন? তিনি পুলিশে খবর দিয়েছেন? দেখো, মহামৈত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পুনরায় লাইভ করেছেন এবং কালীগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তার দাবি, তার কর্মী ও সমর্থকদের মধ্যে কেউ অর্থাৎ তার পাশে থেকে কেউ কালীগঞ্জ থানায় ফোন করেছিল ওসিকে, এবং ওসি তাদেরকে পরামর্শ দেয় যে যে রেস্তোরাঁয় তিনি আটকে পড়েছেন তার পিছনের দরজা দিয়ে চলে যেতে। কিন্তু মহামৈত্র নাছোড়, তিনি পিছনের দরজা দিয়ে যাবেন না, তিনি সামনে দিয়ে বেরোবেন এবং তার দাবি তিনি একা থাকলেও সামনে দিয়ে বেরোবেন, তাদের ক্ষোভ বিক্ষোভ যা হবে। এবং কালীগঞ্জ থানার পুলিশকে রীতিমতো দলদাস বলে তিনি আখ্যা দিয়েছেন এবং তার বিরুদ্ধে ক্ষোভ উঠে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবং এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই রেস্তোরাঁ জানলায় দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নাড়াচ্ছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। পাল্টা বিক্ষোভকারীরাও কিন্তু একইভাবে বিজেপির পতাকা নিয়ে তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কালীগঞ্জ থানার পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অতনু, কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন, কিন্তু বিক্ষোভ এখনো চলছে। নিচ থেকে একের পর এক ডিম উড়ে যাচ্ছে উপরে, ওই জানলা লক্ষ্য করে বা ব্যালকনি লক্ষ্য করে, এবং তাদের হাতে কালো পতাকা। যারা নিচ থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হাতে বিজেপির পতাকা, কালো পতাকার ওই উপরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছেন, জানলার কাছে এসে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। তিনি এক হাতে ফ্ল্যাগ নিয়ে, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, নিচ থেকে যত ডিম ছোড়া হচ্ছে তিনিও ততবার উপর থেকে ফ্ল্যাগ নাড়াচ্ছেন। আর তার সঙ্গে তিনি লাইভ করছেন। কি লাইভ করছেন তিনি? সোশ্যাল মিডিয়ার সেই লাইভ একবার শুনবো, দেখবো একবার সেই ছবি। তিনি যে লাইভ করছেন, ফেসবুক লাইভ, দেখুন। তখনও তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, একের পর এক ডিম উড়ে আসছে তার দিকে। আর সেটাই তিনি সোশ্যাল মিডিয়া দেখাচ্ছেন। এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে রয়েছে। বাইরে এক হাতে ডিম আর এক হাতে কালো পতাকা নিয়ে অপেক্ষা করে রয়েছেন নিচে বিজেপি কর্মী সমর্থকরা, আর উপরে এক হাতে পতাকা, তৃণমূলের পতাকা, আর এক হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন মহুয়া মৈত্র। এরই মাঝে পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যাচ্ছে। এই পরিস্থিতি কতক্ষণ চলছে সমীর? কতক্ষণ এখনো পর্যন্ত এই পরিস্থিতি চলছে?
দেখো, দুপুর 2:30টা থেকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয় এবং এরপরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এখনো পর্যন্ত সে চলছে, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু এই বিক্ষোভ চলছে। পুলিশের দাবি মেনে মহামৈত্র ওই রেস্তোরাঁর পিছন দিয়ে যেতে নারাজ, তিনি সামনে দিয়ে যাবেন বলে ফোন করে রয়েছেন এবং বিক্ষোভকারীরাও সেখান থেকে নড়তে নারাজ এবং এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের কিন্তু সেখান থেকে হটাতে পারেনি পুলিশ। এবং বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মহামৈত্র এসে তাদের সামনে ক্ষমা না চাইবেন, দুঃখ প্রকাশ না করবেন, ততক্ষণ তারা বিক্ষোভ চালাবেন, তাদেরকে কোনো মতো যেতে দেবে না। কিন্তু কেন ক্ষমা, কিসের ক্ষমা? তার কারণ এই মহামৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগরের জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল, সেটি আমাদের অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে। এবং যেদিনকে সেই মামলার হাজিরা দেওয়ার কথা ছিল সেই দিনকে কিন্তু স্থানীয় কিছু মহিলা সেই আদালত চত্বরে জড়ো হয়েছিলেন মহামৈত্রকে ডিম ছুটতে বা টমেটো ছুটতে, এবং সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, মহামৈত্রের বিষয়টি নজরে পড়তেই মহামৈত্র সোশ্যাল মিডিয়ায় সেই মহিলাদের লক্ষ্য করে হুঁশিয়ারি দেন এবং পরবর্তীকালে সেই মহিলাদের চিহ্নিত করে তাদেরকে মামলা করার হুঁশিয়ারি দেন। এবং এতে করে কিন্তু আরও খেপে যায় এলাকার মহিলারা, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকরা। ফলে তারা তককে ছিলেন কবে মহামৈত্র কৃষ্ণনগরে পদার্পণ করবেন, তখনই তাদেরকে কিন্তু ডিম ছেড়াতে দেবেন বা ডিম ছুঁড়ে মারবেন। এবং আজকে কৃষ্ণনগরে কিন্তু এই কর্মী সভাটা করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত কৃষ্ণনগরে কর্মী সভাটা বাতিল করে তিনি পলাশীপাড়াতে করার সিদ্ধান্ত নেন। তার কারণ তার মনে হয়েছিল পলাশীপাড়াটা তার জন্য হয়তো সেফ জোন হতে পারে, কিন্তু পলাশীপাড়াতে গিয়ে তার সেফ জোন থাকলো না। সেখানেও কিন্তু বিজেপি কর্মসংগঠন তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তিনি ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। অতনু, প্রায় 3 ঘন্টা হতে যায় রেস্তোরাঁর ভিতরে মহামৈত্র জানলার কাছে দাঁড়িয়ে রয়েছেন, ফেসবুক করছেন বা সোশ্যাল মিডিয়ায় তিনি লাইভ করছেন যে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। মাঝে মধ্যে তিনি হাতে তৃণমূলের পতাকা তুলে নিচ্ছেন, নিচে কর্মী সমর্থক যারা বিজেপি রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই পতাকা নাড়াচ্ছেন। নিচে আবার বিজেপি কর্মী সমর্থকরা তারা কালো পতাকা নিয়ে রয়েছেন, আর এক হাতে ডিম, যে ডিম মাঝে মধ্যেই উড়ে যাচ্ছে মহুয়ার দিকে। প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত, পুলিশ এসেছে, তবে পরিস্থিতি সামলানো এখনো যায়নি।